আমাদের এই খাবারটা বর্জন করার মধ্যে তো কোনো কিছু নাই। আমরা আল্লাহকে বলছি যে আল্লাহ আমার হালাল খাবারটা, আমার হালাল স্ত্রী, আমি এটা থেকে তোমার ভয়ে বিরত এখন যেভাবে থাকলাম, আমি আসলে অরিজিনাল আমাকে যা নিষেধ করেছো সেই অবস্থায়ও আমি সকল বিষয়ে ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমার রাসূল আমার জন্য যা আদেশ করেছেন, এই কোরআন যা বলেছেন, আমি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তাই করব, সেই প্র্যাকটিসটা আমরা করছি। কিন্তু আনফর্চুনেটলি আমাদের জন্য দুর্ভাগ্যের জায়গাটা হলো আমাদের এখন নতুন মুসল্লির ধাক্কায় কিন্তু পুরাতনদের কাবু অবস্থা। কিন্তু মুয়াজ্জিন সাহেব খুবই ভালো বলতে পারেন যে এই আর কয়দিন, বলে যে ভাই বেশি টেনশন নাই, কয়দিন পরে ঠিক হয়ে যাবে, মানে আগের জায়গায় এসে যাবে, লাইন আগের জায়গায় এসে যাবে, মুসল্লি আগের জায়গায় চলে আসবে, সব আগের জায়গায় চলে আসবে। তাহলে এটি কি? আল্লাহ তাআলা বলছেন না, তোমরা যদি আমার সাথে এরকম করো তাহলে হবে, বরং আমাদের ইস্তেগফারটা হইতে হবে। এটাকে বলা হয়েছে যে দুধ একবার বের করার পরে যে কোনো শক্তি আর গরুর সেই মাঠের মধ্যে যেরকম আর দুধটাকে ঢুকাইতে পারে না, কোনো মুমিন বান্দা কোনো গুনাহ করে তওবা করলে আর দ্বিতীয়বার এইভাবে করবে না। সুবহানাল্লাহ। আমরা তো করি, আল্লাহ তারপরেও আমাদেরকে গফুরুর রহিম মাফ করে দেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই রমাদান আমাদের জন্য যে আসল মর্যাদার কারণ সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আর এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা একটি তাকওয়ার সমাজ বিনির্মাণ করতে চান। এই জন্যে আমাদের মসজিদে নামাজের সময় কোনো অসুবিধা নেই, খুব শান্তি, এখানে কিপ অ্যান্ড সাইলেন্ট, সব ভালো থাকে। কিন্তু মসজিদ থেকে বের হইলেই তো খুন খারাপ, মসজিদ থেকে বের হইলেই তো মাপে কম, মসজিদ থেকে বের হইলেই তো দুর্নীতি। তাহলে যে মানুষটা এখানে এটা করলো সেখানে কিছুটা ইসলামের বিধানটা থাকার কারণে এটা শান্তিময়। এই জন্য আমি বলি যে জীবনে আমাদের কাউকে দিয়ে কেউ কোনোদিন কিন্তু সরি শব্দ বলানো খুবই ডিফিকাল্ট। যে যত বড় তার সরি বলা তত কঠিন। আপনি বলেন যে বলছে যে আপনি সরি বলেন, বলছে না আমি ভুল করি না। কিন্তু আপনি আমার জীবনে, আমাদের জীবনে সবচেয়ে বেশি মাপ চাইছে কিন্তু ভিক্ষুকের। কি বল, মসজিদ থেকে বের হইয়া একজন অসহায় মানুষ নিরীহ এসে বলছে আমারে কিছুদিন, আপনি বলেন যে মাফ করে দিন। কেন? ইসলামের শিক্ষাটাই আপনাকে এরকম তৈরি করে। আপনি এখান থেকে বের হয়ে কিন্তু মাপ চান, কিন্তু এই লোকটাকে কোনো বিচারালয়ে অরিজিনাল ভুল করার পরেও কিন্তু সরি বলানো যায় না, আমাকে মাফ করেন এটা বলে না। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা মানুষের হিউম্যান নেচারটাই তৈরি করেছেন যে সেই তার এইরকম করে সে হবে। এই জন্যে আপনি দেখবেন কোনো সিনেমা হলে আজ পর্যন্ত কেউ ঘুমায় যায় না এবং কিয়ামত পর্যন্ত ঘুমাবেও না। কিন্তু মসজিদে মানুষ কিন্তু অসংখ্য ঘুমায়। 1 রাকাত 2 রাকাত পড়ার পরে মুয়াজ্জিন এসে বলে যে নামাজ শেষ, এখন আপনি বের হন। বলছে কখন শেষ হই? বলছে অনেক আগেই নামাজ শেষ হয়ে, শান্তির জায়গা। কিন্তু কোন সিনেমা হলে আজ পর্যন্ত আপনি খবর পাবেন যে একটা শো শেষ হওয়ার পরে বাকিরা এসে বলছে যে প্রিয় ভাইরা এটা কিন্তু শেষ হয়েছে, আপনারা বের হন। বলছে আমি ঘুমাই গেছি না, কারণ তার এখানে তার অন্তরটা কষ্টে থাকে। হিউম্যান নেচারটাই হচ্ছে আল্লাহ তাআলা তাকে কল্যাণের জন্য বানিয়েছেন। সুতরাং সে কল্যাণের জায়গাটাকে, যেগুলো সমাজের জন্য অকল্যাণ সেগুলো সকল কিছুকে মানুষের অবদমিত করবার জন্য, মানুষের হিউম্যানিটি, রেশনালিটিকে বিজয় করবার জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন এই রমাদান আমাদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি সেই জায়গায় এটিকে নিয়ে যেতে পারি তাহলে কেবলমাত্র এই রমজানের যে সার্থকতা আমরা সেটা পাবো। বাংলাদেশ জামাত ইসলামী সেই রকম একটা সমাজ গড়বার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। এই জন্য আমাদেরকে অনেকে বলতো, আমরা যখন বলতাম যে আমরা দুর্নীতি করি না, বলছে আপনারা ক্ষমতা পাইয়া দেখেন। আমরা এরপরে যখন আমাদের 2 মন্ত্রী 3 মন্ত্রণালয় চালিয়েছেন তখন বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছে যে আসলেই জামাত ইসলামী দুর্নীতি করে না। কি বলে ঠিক না? আমাদেরকে যখন আমরা আগে বলতাম, আমরা তখন ছাত্র ছিলাম, বলছে ভাই এগুলো বলে লাভ নেই, আগে আইসা লোক তারপরে দেখি। কিন্তু আমাদের হাতে আসার পরে আমরা প্রমাণ করেছি। সুতরাং মানুষকে ইসলাম এইভাবেই তৈরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রকম একটি মানবিক সমাজ তৈরি করবার জন্য কিন্তু তিনি প্রচেষ্টা চালিয়েছেন। এই জন্য তিনি তার এখানে
আত্মীয়করণ ছিল না, দলীয়করণ ছিল না, পারিবারিক তন্ত্র ছিল না, জুলুমতন্ত্র ছিল না, মাফিয়াতন্ত্র ছিল না, সব গোটাটাই ছিল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।